সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা। কি নাম? সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না। সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিশ্বনবীর মানিজ্যত নিয়ে টানাটানি। কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the whole world, for the entire universe. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি। তো বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার ছিলেন তো তিনি, মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল। যে বলল, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা। সুবহানাল্লাহ পড়েন। রুকানা বলে, না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়বো না, যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ো। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালিমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। অবশেষে ভাবলেন, আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা কই? কি রহমতের নবী, কি অ্যাটিটিউড, কি পজিটিভনেস, কি প্রোঅ্যাক্টিভনেস, অলওয়েজ প্রোঅ্যাক্টিভ। সব সময় ইতিবাচক চিন্তা করতেন। নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে। আপনারা রেসলিং খেলা দেখছেন? তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে। তো বিশ্বনবী তার পজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছে। রুকানা বলল, মোহাম্মদ, আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, না আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পরি। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায়, বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি লাজুক নবী ছিলেন, কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন, হালিমাতুস সাদিয়া 5 বছর এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে। হালিমাতুস সাদিয়া বললে, এই 5 বছরের ব্যবধানে কোনোদিন কুরাইশি মোহাম্মদরে কাঁদতে দেখি নাই। ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত। এবার মারামারির পালা। রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতে 40 জনের শক্তি ঢুকাই দিছে কে? তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে? কথা কর, পারবে না। এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। এখন বিশ্বনবীও মারে না, রুকানাও মারে না, খেলাও শুরু হয় না। এখন রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার টান হাত মোবারক, কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। ওয়াকানা কাফুহু আবিয়াদু মিনাদ দিবাজ, সফটার দেন সিল্ক, রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন। মারে নাই, খালি বলছে, রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি, কি মিরাকেল, কি অলৌকিকত্ব। পানি ঢেলে রুকানারে হুঁশ ফিরানো হয়েছে। সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুশিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। করবেন না? কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছে, সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে মারামারি করা, ঝগড়া করা। ঝগড়ার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর কোরআন। মানব প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে বাদ দিয়েছে, তাই না? মানুষের প্রয়োজনীয় সব কিছু কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন, এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট, নো সাসপিশন, নো কোয়েশ্চন ইন ইট, and a guidance to those who are muttaqin, who are muhsinin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই, আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক করে কিতাবটারে পাঠিয়েছে কে? এজন্য মারামারি যদি করতেই হয়, সেটা করতে হবে ইসলামের জন্য। কথা বলেন। ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না, ইসলাম মায়ের সহ্য করতে বলে। কথা বলেন। বিশ্বনবীর পুরো জীবনীটাকে 2 ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী, মাদানী জীবনী। মাক্কি জীবনীতে মায়ের খেয়েছেন,
মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না। বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না। এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের বেটা মক্কা মদিনার জমিনে ছিল না, চিল্লায় বলেন ঠিক কিনা? আরেকটা কায়েদা জেনে নেন, নবী যাকে মারে সে জাহান্নামী, আর যে নবীকে মারে সেও জাহান্নামী। কেউ যদি নবীকে নিহত করে ও জাহান্নামে যাবে, আর নবী যদি কাউরে নিহত করে সেও, কারণ নবী তো যেন তেন কাজে কাউরে মারবে না, ঠিক কিনা? নবী যখন হাত তুলবে এখানে কজ এন্ড ইফেক্ট আছে, ভ্যালিড রিজন আছে, এমনি এমনি নবী হাত তুলবেন। এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ, আগে মারে না। আগে মারে না, মায়ের খায়, কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই? ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন, খবরদার, সিভিল সিটিজেন যারা আছে, সাধারণ নাগরিক, তাদের গায়ে হাত তোলো না। চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন, সাধারণ নাগরিক বেরো না, কোনো নারীর গায়ে হাত তোলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না, শিশুদের গায়ে হাত তোলো না, ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার, আল আমান, আমান, আই সিক দ্য সিকিউরিটি, হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না। আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস। যারা বিশ্বনবীর গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জাত সন্তান। বিশ্বনবীর গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান, আগুন লাগে। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহ দেখা। বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কি না? গোটা বিশ্বকে ভদ্রতা, নম্রতা, সিভিলাইজেশন, বিনয়, ম্যানার শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী, ঠিক কিনা? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ মেসেঞ্জার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। তিনি বিশ্বনবীর কাজ এটাই ছিল, উনি যেখানে অকল্যাণ দেখতেন, ইসলাম বিরোধী কিছু দেখতেন, কোনো ভুলভাল নাম দেখতেন, বিশ্বনবী চেঞ্জ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী একজনকে জিজ্ঞেস করলো, মাসমুক, তোমার নাম কি? সাহাবী বলল, ইসমি হাসান, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হাসান। হাসান মানে হচ্ছে অ্যাংজাইটি, দুশ্চিন্তা। বিশ্বনবী বললেন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? তোমার নাম আজকে থেকে হাসান নয়, আজ থেকে তোমার নাম সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে কি? হাসান কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা যেই নাম দিয়েছে ওইটা আমি চেঞ্জ করুম না। নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় না। ওর ব্যবসায় দুশ্চিন্তা, ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা, ওর পেটে ব্যথা, পেট ব্যথা ভালো হয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা ভালো হয়, ডায়রিয়া শুরু হয়ে যায়। একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঢেলে দিচ্ছে কে? সবাই বলে, হাসান, ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল, নাম চেঞ্জ করো নাই, এই জন্য এই ঝামেলা, যাও নামটা চেঞ্জ করে আনো। এসে বিশ্বনবীর কাছে ক্ষমা চেয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান নামের দরকার নাই, আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো। বিশ্বনবী বললেন, আজকে থেকে তুমি সাহাল। সাহাল বলে, আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরেক মহিলাকে বিশ্বনবী বললেন, মাসমুকি, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মহিলা বলল, আমার নাম হলো আসিয়া, মানে অবাধ্য। অবাধ্য আমার নাম। ফেরাউনের বউয়ের নাম ছিল আসিয়া, হামজা দিয়ে, ওইটা আইন দিয়ে নয়। আসিয়া মানে যে অন্যের প্রতি সহানুভূতি দেখায়। আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া। বিশ্বনবী বললেন, তোমার চেহারা এত সুন্দর আর নাম রাখছো বিদঘুটে আসিয়া, আজ থেকে তুমি আসিয়া নও, তুমি যেহেতু সুন্দরী, যাও, তোমার নাম আজকে থেকে জামিলা।
জামিলা মানে সুন্দরী। মহিলা সাহাবী গ্রহণ করলেন। অন্যান্য মহিলারা বলে মরার আগের দিন পর্যন্ত এই জামিলারও মনটি বুড়ো হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, কিন্তু চেহারার সৌন্দর্য কোনোদিন কমে নাই। কোন সুবহানাল্লাহ। নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই। এই জন্য নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি, কারণ আমার নবী যা শিখিয়েছেন তাতে রহমত, বরকত, মার্সি আর ব্লেসিংস বেশি না কম? যা নবী দিয়েছেন তাতে রহমত আর বরকত বেশি। আমার নবী যদি বিনোদন করেন সে বিনোদনের সওয়াব আছে না নাই? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খেতে বসলেন, সবাই খেজুর খেয়ে সামনে রাখে, বিশ্বনবী রাখে না। আবু বকরও খাচ্ছে, ওমরও খাচ্ছে, ওসমানও খাচ্ছে, আলীও খাচ্ছে। বিশ্বনবীর জামাতা আলীর বিচির সামনে উনি বিচি রাখে, সবার সামনে বিচি কম, আলীর বিচির সামনে বিচি বেশি, বিশ্বনবীর সামনে কোনো বিচি নেই। খাওয়ার পরে বিশ্বনবী রসিকতা করে বললেন, দেখো আল্লাহ আমার এমন এক আউয়া জামাই দিছে, সবাই খেজুর খাইছে কম, আমার মেয়ের জামাই আলী খাইছে ডবল। দেখো তার সামনে বিচি অনেক বেশি। আলী বলে, দেখো আল্লাহ আমার এমন এক শ্বশুর দিছে, আমরা তো খেজুর খাইয়া বিচি রাখছি, নবীর সামনে কোনো বিচি নাই, উনি খেজুরের সাথে বিচিও মেরে দিচ্ছেন। সুবহানাল্লাহ কইবেন না? ছোট্ট সময়ের মধ্যে কি রসিকতা করলেন, কি সুস্থ বিনোদন। আওয়াজ তোলে আল্লাহ। আরেক কালো মহিলাকে বিশ্বনবী বলল, কেমন আছো? ভালো। ইয়া রাসূলুল্লাহ আমারে উপদেশ দেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন, তোমার উপদেশ দিয়ে কি লাভ? কোনো কালো মহিলা তো জান্নাতে যাবে না। এই কথা শুনে মহিলা কান্না শুরু করেছে, মাটিতে গড়াগড়ি খায়, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। কোন মহিলা যদি 4টা কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টা কাজ যদি দুনিয়ার বুকে কোনো মহিলা গ্যারান্টি দেয়, আল্লাহ তাকে 8টা জান্নাতের দরজার গ্যারান্টি দেয়। কই সুবহানাল্লাহ। ও নবী, আমি তো 4টাই করি, জান্নাতে যাব না কেন? আমি কালো দেখে? বিশ্বনবী বললেন, আরে কেঁদো না, কেঁদো না, ওঠো। তুমি যখন জান্নাতে ঢুকবে এরকম কালো থাকবে নাকি? তুমি তো ফেয়ার এন্ড লাভলি হয়ে আর পরে জান্নাতে ঢুকবা। কোন সুবহানাল্লাহ। কি সুন্দর রসিকতা করতেন ছোট্ট সময়ে। বিশ্বনবীর রসিকতাগুলো কত সুন্দর ছিল। ভালোবাসার বেশা তিনি নিয়েছেন। স্ত্রীকে যেমন ভালোবাসতেন, বন্ধুদেরকে ভালোবাসতেন, শ্রমিকদেরকে তেমন ভালোবাসতেন, নাতিদেরকেও তেমন ভালোবাসতেন। কোন সুবহানাল্লাহ। হুসাইন আর হাসান বিশ্বনবীর নাতি। বিশ্বনবী বলতেন, রায়হানাতাইন, এই দুইজন হলো আমার সুগন্ধি পারফিউম। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। কোন আল্লাহু আকবার। হুসাইন একবার বিশ্বনবীকে বললেন, ও নানাজি, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি দামি? আনতা আম আনা, আপনি নাকি আমি? দেখেন কেমন ধরনের প্রশ্ন। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নানাজি, আল্লাহর কাছে কে বেশি দামি? মানিল আমজাদ ইলাল্লাহ, আপনি নাকি আমি? মানিল আমজাদ ইলাল্লাহ, কে আল্লাহর কাছে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, আনাল আমজাদ, আমি বেশি দামি। শুনতেছেন? হুসাইন বলল, কে বেশি দামি? ও মিয়া, নানারে টাইট করে ধরতে পারে একজন, সে কে? নাতি। জোরে বলেন কি? বড় লোকের হাতি আর গরিবের? জোরে বলেন, বড় লোকের হাতি আর গরিবের? হুসাইন বলে, নানা বলেন কে বেশি দামি? দামি। বিশ্বনবী বললেন, আমি দামি। দামি। হুসাইন বলল, নানা জি আনা লা ওয়াফিক, আমি আপনার সাথে মুওয়াফিক না, একমত না। হুসাইন বলল, কেন একমত নয়? আমি শুধু তোমারই নবী নই, আমি সব নবীদেরও নবী। আমি নবী, তুমি আমার উম্মত। জোরে কোন ঠিক কিনা? হুসাইন বলল, আনা লা ওয়াফিক। বিশ্বনবী বললেন, তুমি উম্মত, আমি নবী, দাবি তো আমি। হুসাইন কয়, আমি বেশি দাবি। বিশ্বনবী বললেন, মাল বাইকিনাতু আমার জালিলু ইনদাক, কি দলিল আছে আমার চাইতে তুমি দামি? হুসাইন বলল, নানাজি বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবীর আব্বার নাম কি? জোরে বলেন। জানেন না আপনারা? বিশ্বনবী বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন কয়, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পেছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? শের খোদা আসাদুল্লাহ ইল গালিব। দুনিয়ার কাফের মুশরিকদের জন্য রব্বুল আলামিন যারে বাঘ বানিয়ে পাঠিয়েছেন, আমার কলিজার টুকরা বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার। আমার আব্বা যেন কোনো মানুষ নয়, বিশ্ব নবীর মেয়ের জামাই। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি? জোরে কর। বিশ্বনবী কয়, না তো, আমার আব্বা তো কোনো নবীর মেয়ের জামাই না। হুসাইন বললে, এবার বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্বনবীর আম্মার নাম কি?
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেখা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে লই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আমার মায়ের নাম আমেনা। হুসাইন বলল নানাজি আপনার মায়ের নাম যদি আমেনা হয় জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা, যেন তেন মহিলা নয়, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাত। জান্নাতে যত রমণীরা ঢুকবে সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা। করে কন্টিন কিনা আমার মা ফাতেমা কোনো সাধারণ লোকের কন্যা নয়, সাধারণ লোকের ডটার নয়, লাস্ট মেসেঞ্জারের ডটার। কন্টিন কিনা বিশ্বনবীকে তাই তো বিশ্বনবীর কোনো জবাব নাই, লা জবাব, জবাব দেওয়ার কোনো জায়গা রাখছে নাকি নাতি? রেখেছে। আবার প্রশ্ন করলেন নানাজি মাসমুদ জাত্তাতিক বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলল নানাজি আপনার নানি বাররারে কয়জনে চিনে? আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র্যাঙ্কিং এ 5 জন সেরা। ফেরাউনের বউ আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আমার নানি খাদিজা, বিশ্বনবীর প্রথম কুমারী বউ আয়েশা, আর আমার মা ফাতেমা। আমার নানি 5 জনের মধ্যে আছে। আপনার নানির নাম 10,000 জনের লিস্টেও খুঁজে পাওয়া যাবে না। কোন ঠিক কিরা? ও নানাজি একজন মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছেন, সেটা আমার নানি খাদিজা। আল্লাহু আকবার। ও নানা কই আপনার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা? কই আমার নানি খাদিজা? বিশ্বনবী লা জবাব পাথরের মতো দাঁড়িয়ে আছেন। হুসাইন আবার প্রশ্ন করলো নানাজি এবার বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলল নানা আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে? আপনার নানার নামটা কয়জনে জানে? আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে? আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয়? আমার নানার নাম আপনি জানেন নাকি? আমার নানারে এমন কোন মানুষ নাই চিনে না, এমন কোন জিন নাই চিনে না, এমন কোন প্রাণী নাই চিনে না। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, পৃথিবীর সবাই আমার নানারে চিনে। জোরে কোন ঠিক কিনা? আমার নানারে চিনে এমন কেউ নাই। আমার নানা হাউজে কাউসারের মালিক, শাফাতের মালিক। আমার নানার উপরে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল করবে কে? আমার প্রিয় নানাজির নাম হলো পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী ধৈর্য ধারণ করতে পারলেন না, দাদা করে চোখের পানি ছেড়ে দিলেন, হাউবাউ করে বাচ্চাদের মতো কাঁদলেন। হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন হুসাইন রে ঠিকই বলেছো, আজকের তর্কে আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা। আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসার পয়গাম নিয়ে আসলেন বিশ্বনবী। স্ত্রীকে ভালোবেসেছেন, বন্ধুকে ভালোবেসেছেন, নাতিদেরকে ভালোবেসেছেন। আমার নবী আছে যেখানে ভালোবাসা, মা এসারে কত ভালোবাসলেন। একমাত্র কুমারী বউ রেগে গেলে মা এসার গাল 2টা আনার ফলের মতো লাল হয়ে যেত। এই জন্য বিশ্বনবী আয়েশা না বলে মা আয়েশাকে ডাকতেন হুমায়রা নামে। হুমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায়। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি। কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন তুমি যখন আমার উপর রেগে থাকো মোনাজাতে বলো মুসা আলাইহিস সালামের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ আপনি আমাদের উপর বরকত নাজিল করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো, তোমার মেজাজটা খোশ মেজাজ থাকে, মোনাজাতে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বরকত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন। কোন সুবহানাল্লাহ। মানে রাগের সময় আমার নাম নিতে চাও না। কত যে ভালোবাসতে আয়েশাকে। জিব্রাইল মায়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন, তাড়াতাড়ি পাঠায় দাও। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ। জিব্রাইল এসে বললেন আল্লাহ প্রপোজ করেছে। এই হচ্ছে আয়েশার ছবি। আমি জিব্রাইল বিয়ের ঘটক, আল্লাহ হলেন কাজী, আপনার মতামত বলেন। বিশ্বনবী বললেন জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি বিয়েতে রাজি। কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল।
দামি ফার্নিচার নাই, মায়েশার জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু ঘরের ভেতরে সুখ আছে না নাই? এজন্য পাই নাই, খাই নাই, আল্লাহ কিছু দিল না রে, এগুলা করেন না। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, আর শুকরিয়া করেন, বাড়াই দিবে কে? বিশ্বনবী মায়েশারে বিয়ে করলেন, খালি সুখ আর সুখ, ঘরে কোনো ফার্নিচার নাই, খাট নাই, টেবিল নাই, আছে শুধু শান্তি। কি আছে? গভীর রাত, নতুন বিয়ে হলো, মায়েশারে ডেকে বললেন, আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় দৌড় খেলি। ওই যে মদিনার পিলার দেখা যায়, কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না। মায়েশা খুব খুশি হয়ে গেলেন। সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, তার একটু ভালোবাসুক, একটু মিষ্টি মিষ্টি কথা কোক, জোরে কোন ঠিক কিনা? মায়েশা খুশি, বললেন আমি রাজ। বিশ্বনবী বললেন ওয়াহিদ ইসনাইনি চালাতা, 1 2 3 দুইজনে দিছে দৌড়, কে কার আগে ধরবে? বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, বিশ্বনবীর সাথে কেউ পারে? জোরে কর। আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, কারণ বিশ্বনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই? বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন, মায়েশা জোরসে দৌড় দিলেন, বিশ্বনবী পারেন নাই। মায়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ, লাফাইতে শুরু করছে খুশির চোটে, কাবি ফাস্ট। বিশ্বনবী বললেন আহসানতি ইয়া হুমায়রা, খুব ভালো করেছো তুমি, চিকন ছিল তো, দিছে দৌড়। তার ঠিক 7 বছর পরের ঘটনা, আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন আয়েশা মদিনার কেউ তো আর জেগে নাই, সব ঘুমায়, চলো দুইজনে আবার একটু দৌড় দেই, দিবা কিনা? মায়েশা খুব রাজি, হ্যাঁ দিব। কিন্তু 7 বছরের ব্যবধানে মায়েশা কি আর আগের মতো চিকন আছে? জোরে বলেন, মোটা বানায় দিয়েছে কে? বিশ্বনবী বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না, আজকে দিব দৌড়। ঠিকই বিশ্বনবী দিলেন দৌড়, মায়েশাও দিলেন দৌড়, জুটছে দৌড়, কে কার আগে ধরতে পারে? মায়েশা ধরতে পারেন নাই, বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন, কোন সুবহানাল্লাহ। মায়েশা খুশি, রাগ করে দাঁড়ায় আছে। বিশ্বনবী বললেন আয়েশা ইয়া হুমায়রা, রাগ করেছো? কাছে যেয়ে বললেন হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বউয়ের লাগে এরকম প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে বিয়া কমে না। তো বউয়ের সাথে এরকম দৌড় দৌড় আপনারা খেলেননি? হ্যাঁ, নাকি যৌতুকের লাগে হেতের দৌড়ায় যান, এতিও বাঁচার লাগে দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না, ভালোবাসার দৌড়াদৌড়ি। কত ভালোবাসতেন, কোনোদিন মায়েশার রান্নার বদনাম করেন নাই, কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক। আল্লাহু আকবার। আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই। দাওয়াতি টার্গেট করে 4 জন 5 জন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন। মক্কার জমিনে এমন কোন কাফেরের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই, কোন ঠিক কিনা? আমার নবীর বৈশিষ্ট্য মাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তু, কোনোদিন রান্নার বদনাম করেন নাই। ইনিশতাহাহু আকালাহু, মনে চাইলে খাইতেন, ওয়া ইন কারিহাহু তারাকাহু, মনে না চাইলে রেখে দিতেন, কিন্তু কোনোদিন বলেন নাই ঝাল হয়েছে, লবণ কম হয়েছে, জোরে কোন ঠিক কিনা? কি ভালোবাসা দেখালেন। মায়েশার রান্নার প্রশংসা করতেন, মুখেই দেওয়া যাচ্ছে না, কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে, আল্লাহু আকবার। এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? অনেকে মাসের পর মাস চলে যায়, বউরে একটা সালামও দেন, আছে না নাই? খালি মুড নিয়ে বসে থাকে, আই দিম কিনলাই, হেতে না রে দিন, আর হেতি তো আন্নে দিব, আন্না আগে একটা দেন। আপনি 2 একদিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম খায়রুকুম লিআহলি, যে তার বউয়ের কাছে সেরা, আল্লাহর কাছেও সেরা, জোরে কোন ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ, জোরে কোন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনার 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা, জোরে কোন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন, রান্না ভালো হইলে প্রশংসা করেন, আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এতেও মুমিনের সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এতে আবার কেমনে সওয়াব? বিশ্বনবী বললেন অন্য মহিলারা চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজদের কথা ভুলে যায় না,
ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি মেজাজ দেখান। আরেকজন যদি প্রশংসা করে ফেলায়, ভেজাল আছে না নাই? সে আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে, পারফিউম দেয়, মাথার মধ্যে বেনিবান মাথে, খোপার মধ্যে ফুল দেয়, একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে। পাশের এক বড় ভাই বললো, ভাবি আপনারে হ্যাপি লাগতেছে। ভেজাল ভাবি কে হবে না? সাজে আপনার জন্য, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, অপসরী, সুহাসিনী, সুকাসিনী, সুবেশিনী, অসূর্যম পশা, কাজল কালো চুল, মেঘে কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই একদিন কয়ে বলল, ভাবি তোমারে যা লাগতাছে না। ভেজাল হবে কি হবে না? এজন্য প্রশংসা করেন। আপনি লক্ষ টাকা দিয়ে আপনার বউরে খুশি করতে পারবেন না, যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান, যত খুশি হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা সূরা ইনফিতার থেকে শুনবো, আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। মাত্র 19টা আয়াত, মাক্কি সূরা। ইসলামে 19 সংখ্যার একটা আদা মর্তবা আছে না নেই? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কয়টা? জোরে বলেন না কয়টা? আবার জাহান্নামের রক্ষী ফেরেশতা কয়জন? এই 19 যদি থাকে, আল্লাহর কোরআনও থাকবে। জোরে কোন ঠিক কিনা? আহমেদ দিদাত একটা বই লিখেছিলেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে সে বলেছে 1919 ইজ দ্য সিক্রেট ডিজিট অফ দ্য হোলি কোরআন। 19 যদি পৃথিবীতে থাকে, আল্লাহর কোরআনও পৃথিবীতে থাকবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কারণ 19 দিয়ে কোরআনের 114 সূরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত আয়াত আছে 6666 আয়াত, 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত শব্দ আছে, সব শব্দগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে সব মিলে যত অক্ষর, সবগুলো অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। সুবহানাল্লাহ করবেন না? এজন্য 19 যদি বেঁচে থাকে, কোরআনও বেঁচে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কিয়ামতের চিত্র দেখতে চাও, আল্লাহর কোরআনের 3টা সূরা তেলাওয়াত শুরু করে দাও। এক হলো সূরাতুত তাকবীর, 2 হলো সূরাতুল ইনশিকাক, 3 হলো সূরাতুল ইনফিতার। এই 3টা সূরার মধ্যে কিয়ামতের চিত্র তুলে ধরেছেন কে? আপনি যদি এই 3 সূরা ঘরে বসে বসে পড়েন, মনে হবে কিয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। জোরে করে আল্লাহু আকবার পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলো ছিটকে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজিরাত, সাগরের জলোচ্ছ্বাস, সাগরের বিস্ফোরণে পুরা পৃথিবীতে কেঁপে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন না, কোন দিন? আল্লাহ বলেন কিয়ামতের দিন এখনকার আকাশের মতো আকাশ পাবা না। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই, কিয়ামতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে? এজন্য আল্লাহ বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন তারকাগুলো ছিটকে পড়বে। সূর্যের সাথে চন্দ্র লেগে, মঙ্গলের সাথে বুধ লেগে, ইউরেনাসের সাথে নেপচুন লেগে, নেপচুনের সাথে প্লুটো লেগে, প্লুটোর সাথে ভালকান লেগে, ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে? ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। কি বিশাল এই পৃথিবী, এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে, কোনো উপায় থাকবে? আপনাদের গ্রামের নাম চান্দোলা, কোন থানায়? এটা কি থানা? তাহলে কোন থানায় পড়ছে? আচ্ছা, এই থানা হচ্ছে আপনার কুমিল্লার 16টা থানার একটা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার এক ছোট্ট জেলা। জোরে কোন ঠিক কিনা? 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই? আপনি কানাডার ম্যাপ দেখেন, রাশিয়া দেখেন, বাংলাদেশের চেয়ে প্রায় 1-150 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? আরে পাশের দেশ ভারতই তো 20-25 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? এরকম 200 খানা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু সাগর। জোরে বলেন ঠিক কিনা? এই সবটা মিলে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস।
এই পৃথিবীটা কত বড়, তাহলে সে তুলনায় কত ছোট্ট চন্দ্রাতে আমরা বসে আছেন। পৃথিবীটা আমাদের চেয়ে কত বড়, আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? এরকম সূর্যের চেয়েও হাজার কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আছে না নাই? সূর্যের চেয়ে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা ক্যারিনা, ব্যাটেল জিউস, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল। ব্যাটেল জিউস যেটা সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে ব্যাটেল জিউস 33 কোটি গুণ বড়। আবার ওই ব্যাটেল জিউসকে খেয়ে ফেলতে পারে এরকম হাজার কোটি গুণ বড় তারা আছে না নাই? আবার ওই তারকাগুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দৈত্য ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে। কোন সুবহানাল্লাহ। এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা না। প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বললেন প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড়? শোনো শোনো, তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, তার চেয়ে তৃতীয় আসমান বড়, তার চেয়ে পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তমটা আরো বড়, তারপরে বর্ডার এরিয়া সিদরাতুল মুনতাহা অনেক বড়, তারপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা বড়, তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লাউহে মাহফুজ বড়, তারপরে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, কুরসির চেয়ে আল্লাহর 70,000 নূরের পর্দা, তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নাসার বিজ্ঞানীরা ওদের যতটুকু নাগালে এসেছে তা তো 1000 ভাগের 1 ভাগও না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন সব ক্র্যাশ করবে, কোলাপস করবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সেদিন তারাগুলো একটার সাথে আরেকটা লেগে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব বিল্ডিং গুলো আর পাহাড়গুলো ভেঙে যাবে। জোরে কোন ঠিক কিনা? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট, 29,035 ফিট উঁচু। আল্লাহ যখন কিয়ামতের ঝাঁকুনি দিবেন, একটা পাহাড়ও কি টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলেন যখন পৃথিবীকে ভাইব্রেশন করে দিব, কাঁপুনি দিব, এক শেক করব, এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে, সব পাহাড় গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে, স্যাটেলাইট একটার সাথে আরেকটা কৃত্রিম উপগ্রহ গুলো লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন ঠিক কিনা? মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে। ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ, ভেঙে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে। আরব দেশের সব চাইতে বড় পাহাড় সিলসিলা তুর সাইনা, তুর পাহাড়ের মাউন্টেন রেঞ্জ পুরো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? তিনি গোটা বিশ্বের রব, পালনকারী, নিয়ন্ত্রণকারী। রব কাকে বলে আমি একটু সংক্ষেপে আপনাদের বুঝাই। রব হচ্ছেন তিনি যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয়, চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কি? রব। যার, একটু খেয়াল করে বুঝবেন, যার যখন যেটা যতটুকু প্রয়োজন হয় তাকে তখন সেটা ঠিক ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দিতে পারে তার নাম রব। এই কাজটাকে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে? এই যে আমরা আমাদের মায়ের পেটের ভেতরে ছিলাম, ওই মায়ের পেটের ভেতরে যে 8 মাস 9 মাস ছিলাম, কি কি হয়েছিল মনে আছে আপনাদের? কারো মনে নেই? কারোই মনে নেই? আমি তো ভাবছি শুধু আমার মনে নেই, আপনাদের কারো মনে থাকতে পারে। আসলে আমরা স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে কতটুকু ছোটবেলার কথা মনে করতে পারি দেখি। আমি মনে হয় আমার 3 বছর বয়স যখন, ওই সময়কার কিছু স্মৃতি মনে আছে। আপনাদের কার স্মৃতির কি অবস্থা বলেন? 2 বছর বয়স যখন আপনাদের ছিল তখন কি ঘটছিল মনে আছে নাকি? নাই। 1 বছর 6 মাস 2 মাস আর মায়ের পেটের ভেতরে যে ছিলাম কিছুই জানি না, কি যে হয়েছিল, কেমন যে ছিল সেই জগৎটা জানি না। আমরা ছোট্ট একটা স্পার্ম ড্রপ ছিলাম, ছোট্ট শুক্রাণু। আমার মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম কেঁচোর মতো। কেঁচো চিনেন? কেঁচো, যে রক্ত চোষা কেঁচো,
এই জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালের ভেতরে আমরা লেগেছিলাম। সেখান থেকে ছোট্ট ছোট্ট থেকে আল্লাহ আমাদেরকে বড় করলে, হ্যাঁ, আমরা ওই স্পার্ম ড্রপ থেকে ব্লাড ক্লট, তারপর লিটল ফ্ল্যাশ, আস্তে আস্তে করে এটা একটা ফুল ফর্মড বেবি আমরা হলাম। তো এই যে 9 মাস আমরা ছিলাম মায়ের পেটের ভেতরে, তখন আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন কে? অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে? পৃথিবীর কেউ কিন্তু তখন আমাদের কাছে খাবার, অক্সিজেন, বাতাস এগুলো পৌঁছানোর সাধ্য কারো ছিল না, তিনি করেছেন। আবার দেখেন, আমি যখন দুনিয়াতে আসলাম তখন আমাকে মায়ের বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিলে। এখন চিকিৎসকরা বলে যে মায়ের বুকের দুধের ভেতরে টিকা আছে বাচ্চাদের জন্য, ন্যাচারাল টিকা। প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দেয় আর কি, কিছু টিকা আমাদের কিনা লাগে ফার্মেসি থেকে, আর প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দেয় মায়ের বুকের দুধের মধ্যে, আল্লাহ সেটা রাখে। তখন আমরা শুধু দুধ খেতাম, মায়ের বুকের দুধ, 6 মাস থেকে 1 বছর 2 বছর। তো আমরা যখন দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম, তখন আমাদের দাঁত ছিল নাকি? কথা বলেন, দাঁত ছিল না। এর কারণ দুধ চুষে খেতে কি দাঁত লাগে? লাগে না। সো দাঁত লাগে না, আল্লাহ দাঁত দেয়ও নি। এরপর যখন বয়স বাড়তে শুরু করলো, 2, 3, 4, 5, 6 বড় হতে লাগলাম, এখন আর দুধ খেলে চলে না, এখন আমাকে গোশত খেতে হয়, মাছ খেতে হয়, হাড্ডি চিবুতে হয়, এখন দাঁতের দরকার আছে না? ঠিক তখন যে দাঁত লাগবে, ওই দাঁত পাওয়ার জন্য আমরা যে অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? ফর্ম পূরণ করেছিলাম, করিনি। দেখেন, যখন দাঁতের দরকার নাই, দেন নাই, ঠিক যখনই দরকার ঠিক তখনই দিয়ে দিলেন, ফরিয়াদ ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া। যার যখন যেটা ঠিক যতটুকু যে পরিমাণে লাগে তাকে তখন সেটা ঠিক ততটুকু সে পরিমাণে, যিনি ফরিয়াদ করার আগে, চাওয়ার আগে দিয়ে দিতে পারেন, তার নাম রব। আজকে থেকে মনে থাকবে, রব কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহ যিনি হচ্ছেন রব্বিল আলামিন। এগুলো এতটা ব্যাখ্যার দাবি রেখে আমি 2 ঘন্টা রবের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। রব, আমি খুব সংক্ষেপে শুধু অর্থ বলবো 7 মিনিটে। তিনি হচ্ছেন রব্বিল আলামিন, গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী। তিনি রব, তিনি সবাইকে লালন পালন করে। শুধু আমাদেরকে যে করে তা না, জিন জাতিকে রিজিক দেয় কে? এই যে পাখিগুলো রিজিক দেয় কে? আমি তো এই যে এখানে দেখলাম যে কিছু গাছের মধ্যে বোধহয় বাদুর আছে অনেক, তাই না? বাদুরগুলো রাতে বের হয়, সারাদিন পা ঝুলিয়ে ঘুমায় থাকে আর কি। এই বাদুরগুলাকে খাবারের ব্যবস্থা করে কে? পাখিগুলো দেখবেন সকালবেলা ক্ষুধা পেটে কিচির মিচির করতে করতে বের হয়ে যায়, একটা পাখিও জানে না যে কোত্থেকে যে খাবে। আবার খাবার স্টোরেজের ব্যবস্থাও নেই। আমাদের তো ফ্রিজ আছে, পাখিদের ফ্রিজ টিজ আছে নাকি? কিছু নেই। আমাদের টাকা বেশি হলে ব্যাংক ব্যালেন্স করে রাখি, পাখিদের সুযোগ আছে না। সকালে জানে না, আল্লাহর নাম নিয়ে ছোটে, কিন্তু বিকেলবেলা ঠিকই প্রত্যেকটা পাখির পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির বাসা ওদেরকে ফিরিয়ে দেয় কে? তার নাম রব। আফ্রিকার জঙ্গলে এত প্রাণী, ওদের খাবারের ব্যবস্থা করে কে? সাগরের নিচে এই যে মৎস্যকুল, এখন তো জিওগ্রাফিক্যাল চ্যানেল খুললে দেখা যায় যে এমন অদ্ভুত ধরনের মাছ আমরা দেখিনি কখনো। আমি 16 সালে সিঙ্গাপুরে গিয়েছিলাম যখন, তখন আপনার সাথে পরিচয় হয়নি। তো তখন ওই যে ইউনিভার্সাল স্টুডিওর ওখানে একটা সি অ্যাকুয়ারিয়াম টাইপের আছে, তো আমাকে নিয়ে গেল ওখানে এমন এমন কিছু প্রজাতির মাছ বা প্রাণী দেখলাম, মানে মাছ পানির ভেতরে থাকে, ওটা দেখতে ঘোড়ার মতো।